नमस्कार बंधुरा आमी मौसुमी गोस्वामी एकजन माइंड कोच लाइफ कोच हिपनोथेरापिस्ट एवं रेकी हिलार आमी आबारो चले एसेछि आपनादेर साथे एकटी शक्तिशाली हिलिंग प्रक्रिया निये आलोचना करते। आज आमी आलोचना करब इनार चाइल्ड हिलिंग निये। एटी एकटी शक्तिशाली हिलिंग प्रक्रिया। এই শক্তিশালী হিলিং প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জীবন থেকে অনেকগুলি সমস্যার রুট কজকে সারা জীবনের মতো দূরে সরিয়ে নিজের জীবনকে আরও উন্নত এবং সফল করতে সমর্থ হবেন। আমাদের প্রত্যেকের ভিতরে একটি ছোট্ট শিশু থাকে। পৃথিবীতে আসবার পর এই ছোট্ট শিশুটি একটু যত্ন চায়, একটু আদর, একটু ভালোবাসা চায় এবং সব সময় বোঝাতে চায় আমিও আছি। কিন্তু জীবন সব সময় মসৃণ ফুলের উপর দিয়ে চলে না। বিভিন্ন ঘাত প্রতিঘাতে এই শিশুটি অবহেলিত হয়েছে, আঘাত পেয়েছে, মনে কষ্ট পেয়েছে, কখনো বা অবহেলিত উপেক্ষিত বলে মনে হয়েছে তার। তাই সে কষ্টে আছে এবং যখনই এই শিশুটি কষ্ট পাবে বা কষ্টে থাকবে আমাদের প্রথম কাজ হবে আমাদের ইনার চাইল্ডকে হ্যাপি করা। কেন কি আজকে আমাদের জীবনে আমরা যে সমস্ত সমস্যাগুলো রোজ ফেস করছি বা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব, এগুলো আপনারাও অনেকে হয়তো রোজ ফেস করছেন কিন্তু বুঝতে পারছেন না কেন কেন শুধু আমার সাথেই হচ্ছে। হয় না মনে? সত্যি কথা বলুন তো, সব সময় আমরা উপরের দিকে তাকিয়ে বলি আরে আমার সাথেই কেন হয়, এমনি কেন হচ্ছে? এর রুট কজ হচ্ছে ইনার চাইল্ড, ছোট্ট শিশুটি যে কষ্ট পেয়ে বসে আছে। আমাদের প্রথম কাজ হবে তাকে আনন্দ দেওয়া, টেক কেয়ার করা, সিকিউরিটি দেওয়া এবং ভালোবাসা। এই ইনার চাইল্ডকে যদি আমরা একবার হিল করে নিতে পারি তাহলে আপনি দেখবেন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। এখন ইনার চাইল্ড আপনার ইনজিওর্ড আছে কি না, অর্থাৎ আঘাতপ্রাপ্ত কি না, আমি বলতে চলেছি কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো শোনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনি নিজের সাথে রিলেট করতে পারবেন। আপনার কি এরকম মনে হচ্ছে বারবার রিজেকশনের ভয় অথবা প্রত্যাখ্যানের ভয়, বা কোনো কিছুতে নাম দিতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে কে জানে আমি যদি ফেল করে যাই? অর্থাৎ আপনি আগের থেকেই ভয় পেয়ে বসে আছেন, কিংবা অতিরিক্ত রাগ, বিরক্তি বা ইমোশনাল রিয়াকশন। খুব ছোট্ট একটি কথা বাড়িতে আলোচনা হয়েছে, আপনার চোখ দিয়ে টস টস করে জল পড়া শুরু হয়েছে। ভীষণ দুঃখী বলে মনে হচ্ছে আমাকে সবাই ইমোশনালি হার্ট করছে, কেউ বুঝতে পারছে না, আমি খুব লোনলি ফিল করছি, খুব একা হয়ে গেছি আমার। অথবা নিজেকে মনে হচ্ছে আমি অতটা ভালো নেই, আমি অতটা যোগ্য নই, অথবা এই প্রতিযোগিতায় বা চাকরিতে অ্যাপিল করার জন্য আমি অতটা এফিশিয়েন্ট নই। কিংবা আপনি আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন, অথবা আপনার বাড়িতে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো মধুরতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গেও এমনটাই হচ্ছে। আপনার বারবার মনে হচ্ছে কেউ আমাকে বুঝতে পারছে না, আমার অসুবিধাগুলো কেউ শুনতে চাচ্ছে না, ভীষণ একা মনে হচ্ছে কি ভেতর থেকে। এই একা অনুভব হওয়া অথবা ছোট্ট ছোট্ট ঘটনায় গভীরভাবে কষ্ট পাওয়া, যাকে বলে ইমোশনাল হার্ট। ছোট ছোট জিনিসে আপনি দেখতে পাচ্ছেন আপনি অন্যদের থেকে খুব বেশি ইমোশনালি হার্ট হচ্ছেন আর নিজেকে বোঝাচ্ছেন আমি হয়তো একটু বেশি ইমোশনাল, একটু বেশি ভাবছি। অ্যাকচুয়ালি তা নয় বন্ধুরা। আপনার ভেতরের এই ছোট্ট শিশুটি হয়তো ছোটোবেলায় অথবা বয়সের ধীরে ধীরে চলতে চলতে রিজেকশন ফিল করেছে, দুঃখ পেয়েছে, কিংবা মনে কোনো কষ্ট পেয়েছে। আমাদের মনের গভীরে গিয়ে দেখতে হবে যে এই বাচ্চাটি
ঠিক কী কষ্ট পেয়েছে যার জন্য আপনি আর নিজেকে ভালোবাসতে পারছেন না, বারবার নেগেটিভ চিন্তা করছেন? একবার 2 মিনিটের জন্য একটু থেমে চিন্তা করে দেখবেন, এই বাচ্চাটিকে খুশি করার দায়িত্ব আর কারণ নয়, আপনার। এই বাচ্চাটি খুশি থাকলে এই বাচ্চাটি আপনার জীবনকে আমূলভাবে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা। আমি নিজে দেখেছি অনেক মানুষ আছে যারা নিজের ছোট ছোট ইমোশনাল কষ্ট পাওয়ার জন্য আমাদের কাছে আসেন এবং হিল হওয়ার পরে তারপরে এসে জানায় যে ম্যাডাম, এখন আমি আর ছোট ছোট জিনিসে কষ্ট পাই না, কোনো জিনিসের ডিসিশন নেওয়ার জন্য বারবার আমাকে কারোর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয় না যে এই আমি এটা করেছি, এটা ভালো হয়েছে তো, দেখ না আমি এই ডিসিশনটা নেব কি করব বুঝতে পারছি না। স্ট্রং সেলফ ডিসিশন নেবার জন্য ইনার চাইল্ডকে হিল হওয়া খুবই জরুরি। যদি এই পুরনো আবেগগত ক্ষতগুলোকে নিরাময় না করা হয়, সেগুলো আমাদের বিভিন্ন জীবনযাপন করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। বারবার দেখবেন সুস্থ সম্পর্ক গড়তে আপনার খুব অসুবিধে হবে, বারবার আত্মবিশ্বাস হারিয়ে যাবে আপনার, বারবার আপনি আর্থিকভাবে বিফল হয়ে উঠবেন। ব্যবসা করছেন, বারবার ফেলিওর হচ্ছে, অথবা সফলতার দিকে এগোতেই ভয় লাগছে, মনে হচ্ছে যদি ফেল করে যাই তবে কি হবে, আর যদি ব্যবসা করি, যদি ক্লায়েন্ট না আসে, দোকানে যদি খদ্দের না আসে, তাহলে কি হবে। সিদ্ধান্ত নিতে ভয় পাবেন, বারবার অন্যকে জিজ্ঞেস করবেন আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা কি ঠিক, ব্রেন ফগ তৈরি হবে। অনেক সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষ ইনডিসিশনের জন্য ভুগতে থাকেন এবং এতে কি হয়, তার হাতের অপরচুনিটিগুলো কিন্তু মিস হয়ে যায় সময়ের জন্য। কেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি। আর যে মানুষের ইনার চাইল্ড আহত থাকবে, কষ্টে থাকবে, সে কিছুতেই সঠিক ডিসিশন সঠিক সময় নিতে পারবে না, সে সেলফ লাভ করতে পারবে না। তাকে কেন কি তার মনে হবে নিজেকে ভালোবাসা এত সহজ নয়, আমি উজাড় করে অন্যকে ভালোবাসি। যদি সম্পর্কগুলো চলে যায়, একটু বেশি করে গিভারের ভূমিকায় চলে আসবেন আপনি। তাই আপনি দেখবেন একবার ইনার চাইল্ড যদি হিল হয়ে যায়, সম্পর্কগুলো কত সুন্দর হয়ে গেছে, ভেতর থেকে একাকিত্ব দূর হয়ে যাবে, সম্পর্ক এমনিই থাকবে, কিন্তু আপনার ভেতরের ফিলিংস পুরোপুরি বদলে যাবে। দুনিয়াকে দেখার যে নজর, সেই নজর বদলে যাবে। পুরো জীবনটা সুন্দর বলে মনে হবে। যে জীবনটা আপনার কাছে এতদিন বোঝা বলে মনে হচ্ছিল, সেই জীবনটা আপনি দেখবেন এটা বোঝা নয়, এটি আনন্দও আছে এই জীবনে। এখন এই জীবনে আমরা যখন এসেছি, তখন শুধুমাত্র সুখ পাওয়ার জন্য নয়, দুঃখ পাওয়ার জন্যও আমরা এসে থাকি। তবে দুঃখ আমাদের বারবার কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। তাই আপনি দেখবেন আপনি ইমোশনালি যত তাড়াতাড়ি স্ট্রং হবেন, তত তাড়াতাড়ি আপনি এই সমস্ত সমস্যার থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আপনি একবার ভেবে দেখবেন যে আপনিও কি এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারও কি মনে হচ্ছে, দূর বাবা, কেউ বুঝতে পারে না আমাকে, সবসময় বিছানার কোণে বসে ফোন স্ক্রল করাটাই বেশি সেফ, কেন কি আমাকে কোনো কম্পিটিশনে যেতে হচ্ছে না, আমি নিজের খুব একটি আরামের জায়গায় আছি, কেন আর নিজের লাইফকে ডিস্টার্ব করা, কেন লোকের সাথে বারবার মেলামেশা করা, নিজেকে বন্দি করে রেখেছেন। বারবার আপনি সোশ্যালি সবার সাথে ডিসকানেক্টেড ফিল করছেন, আর যদি যোগাযোগ করছেনও শুধু ফোনের মাধ্যমেই, সামনের থেকে আপনার স্ট্রেস অ্যাংজাইটি হচ্ছে, তাহলে আপনি মনে রাখুন অবশ্যই আপনার ইনার চাইল্ডকে হিল করাটা দরকার। ওই বাচ্চাটি হিল হয়ে গেলে ওই বাচ্চাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে, এটি আমি কথা দিচ্ছি আপনাকে। যদি মনে হয় আপনি ইনার চাইল্ড হিলিং নেবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন। আমরা অনলাইন সার্ভিস প্রোভাইড করি এবং ইনার চাইল্ড হিল করার মাধ্যমে অনেক মানুষকে জীবনে খুশি এনে দিতে পেরেছি। তাহলে চলুন আমরা সকলে মিলে একটু একটু করে চেষ্টা করি যাতে নিজেদের জীবনটিকে আরও সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কাল আমি চলে আসব অন্য একটি জীবনের সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই থাক।
নমস্কার।